জয় নিতাই শ্রীগুরু পরম্পরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। जय निताय जय गौर निताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। ये कंठ लगना तुलसी नलिनाक्ष चमाला, ये बाहु पर मूल पर चिन्हित शंख चक्र, ये वै ललाट पटले लसदूर्ध पुण्र, यह बाहु मूल पर चिन्हित शंख चक्रास्ते वैष्णवा भुवनमासु परित्रयन्ति। বলছেন ঈদে কণ্ঠ লগনা তুলসী নলিনাক্ষ মালা। বৈষ্ণব কি করে দেখে বুঝবে তিনি বৈষ্ণব কিনা? দেখে কিভাবে বুঝবে? তারপর তো তার সঙ্গে মিশতে হবে। তাই বললেন বৈষ্ণবকে দেখে কিভাবে চিনব? ইয়ে কণ্ঠ লগনা তুলসী নলিনাক্ষ মালা, কণ্ঠে তার থাকবে তুলসী মালা। নলিনাক্ষ মালা মানে পদ্মবীজের মালা বা রুদ্রাক্ষের মালা। কিন্তু তুলসী মালাটা সবার আগে বলেছে, তা তুলসী মালা থাকার পর বাকিগুলো থাকতে হবে, হয় পদ্মবীজের মালা না হয় রুদ্রাক্ষ মালা। ইয়ে বাহুমূল পর চিহ্নিত শঙ্খ চক্র, বাহুমূল মানে এই জায়গায় তার কি থাকবে? চিহ্নিত শঙ্খ চক্র গদা পদ্ম এইসব আদি চিহ্ন বৈষ্ণবরা ধারণ করে। আমরা যেমন গৌর ভক্ত গৌর মণ্ডলী কি ধারণ করি? গোরা নামের ছাপ লিখি, তাই তো? এটা হচ্ছে বৈষ্ণবের চিহ্ন। বাহুমূল পর চিহ্নিত শঙ্খ চক্র, ইয়ে বৈ ললাট পটলে লসদ ঊর্ধ্ব পুণ্র, আর কি থাকবে? কপালে লসদ ঊর্ধ্ব পুণ্র, কপালে তার থাকবে ঊর্ধ্বপুণ্ড তিলক। আমরা যে তিলক কাটি কে ঊর্ধ্বপুণ্ড তিলক বলে। ললাট পটলে থাকবে লসদ ঊর্ধ্বপুণ্ড, ইয়ে বাহুমূল পর চিহ্নিত শঙ্খ চক্রাস্তে, এই বাহুমূলে শঙ্খ চক্র ধারণ করে ভুবনামাসু পবিত্রয়ন্তি, এই পৃথিবীকে তিনি পবিত্র করেন। তিনি হচ্ছেন বৈষ্ণব। নারদ ঋষি বলছেন এটা পদ্মপুরাণ। তারপর বলছেন আর কি থাকবে? মুখে সদা হরি কীর্তয়তি, মুখে সবসময় হরি নাম থাকবে। তাহলে কি কি গুণ বললো বৈষ্ণব দেখে চেনার উপায়? গলায় তুলসীর মালা, বাহুমূলে শঙ্খ চক্র গদা আদি নামাঙ্কিত চিহ্ন, কপালে ঊর্ধ্বপুণ্ড, আর মুখে কৃষ্ণ কথা হরিনাম, তাকে দেখবে তুমি বৈষ্ণব। এই বেশটা কেন করতে হবে? কপালে তিলক না করলে কি বৈষ্ণব হওয়া যায় না? বলছেন হ্যাঁ, হওয়া যায়। তাহলে কপালে তিলক ধারণ করার আবশ্যকতা কিসে? কপালে তিলক ধারণ করার আবশ্যকতা কিসে? গলায় তুলসীর মালা ধারণ করার আবশ্যকতা কিসের? বললেন আমরা যা কিছু করি, ভক্ত যা কিছু করে কিসের জন্য করে? ভগবানের খুশির জন্য, কৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে। তাহলে কৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে, আচ্ছা কণ্ঠে তুলসীর মালা পড়লেই কি কৃষ্ণ খুশি হবেন? হবেন না। তাহলে কেন পড়ে? বলছেন ভক্ত তুলসী মালা কেন পড়বেন? বলছেন তুলসী কি আর এক নাম কি? ভক্তি দেবী, ভক্তি মহারানী তুলসী মহারানী। তাই ভক্তি দেবী তুলসী মহারানী তার যদি কাষ্ঠ আমরা গলায় ধারণ করি কি হবে? আমাদের মধ্যে ভক্তি সঞ্চিত হবে। ভক্তি কি ভগবানের কাছে আছে? ভগবান কি ভক্তি দেয়? তাহলে ভগবান কি দেন? বললেন ভগবান যেটা দেন সেটা হচ্ছেন কৃপা। ভক্তি কিন্তু ভগবানের সম্পত্তি নয়। ভক্তি ভগবানের সম্পত্তি নয়, ভগবান দেন কৃপা। ঠিক যেমনি গোয়ালার ঘর থেকে আসে ছানা আর মুদির ঘর থেকে আসে চিনি।
মিষ্টির দোকানে ছানা চিনির দুটোই মজুদ থাকে। যখন কারিগর সেই ছানা আর চিনিকে আগুনের রসে ভালো করে পাক দেয়, সেটা সুন্দর তৈরি হয় কি সন্দেশ। সন্দেশ, সুন্দর সন্দেশ তৈরি হয়। ছানা চিনি পাক দিলে সন্দেশ হয় না। ছানা চিনি রসগোল্লাকে তো আরো প্রসেস করতে হয়, রস করে রসে ডোবাতে হয়। ছানা চিনি একসঙ্গে মিশিয়ে পাক দিলে তো সন্দেশই হবে। তো ছানা চিনি একসঙ্গে যখন পাক দিচ্ছে তখন কি হচ্ছে সন্দেশ। তাহলে মুদির ঘরে সন্দেশ ছিল, গোয়ালার ঘরে সন্দেশ ছিল, ময়রার ঘরে সন্দেশ ছিল। তাহলে সন্দেশ কার ঘরে আছে? কারিগরের ঘরে। তাহলে এই কারিগরটিকে ভক্ত, এই কারিগরটি হলো ভক্ত। এই ভক্ত তার ভক্তির আগুনে, তার সাধনের আগুনে, ভজনের আগুনে সেই ভগবানের কৃপাটাকে পাক দেবে। দিতে 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 সেটা যখন পাকিলে সে প্রেম ভক্তি, পক্কা পক্ক এই মাত্র বিচার। বললেন অপক্কে সাধন রীতি, পাকিলে সে প্রেম ভক্তি, পক্কা পক্ক এই মাত্র বিচার। তাহলে সাধন ভজনের আগুনে ওই যে কৃপাটাকে পাক দেবে, সেটা সুন্দর ভক্তি তৈরি হবে। সেই ভক্তি দিয়ে কি করবে? ভক্তি ফুল ভগবানের চরণে অর্পণ করবে। তাহলে ভগবানের ঘরে কিন্তু ভক্তি ছিল না। ঠিক তেমনি তুলসী দেবী হচ্ছেন সেই ভক্তি মহারানী, যিনি আমাদের ভক্তি দেবেন। আমাদের তো ভক্তি এমনি ফুঁড়ে উঠবে না মাটি থেকে। তাই তুলসী দেবী হচ্ছেন ভক্তির মহারানী। তাই ভক্তির মহারানীর কোনো চিহ্ন যদি আমাদের কাছে থাকে তাহলে কি হবে? আমরা ভক্তি পাব। তাই তো আমরা কলেজে যখন যাই, কলেজের আই কার্ডটা কেন দেয়? কোথাও যদি কোনো বিপদে পড়ি, কলেজ ছাত্র বলে ছাড়পত্র পেয়ে যাবো। তাই তো মুখে বললে হবে আমি কলেজের ছাত্র, বলছে প্রমাণ কোথায় দেখাও। তাই এই তুলসীর মালাটাও ঠিক তেমনি। ভক্তি যে তোমাকে দেবেন ভক্তি মহারানী, তার কি চিহ্ন তোমার মধ্যে আছে? তাহলে ভক্তি পেতে গেলে এই উপায়গুলো আমার চাই। তুমি কারিগর হতে গেলে তোমার যদি গ্যাসের উনান না থাকলে তুমি পাক দেবে কি দিয়ে? তোমার যদি গ্যাসের সিলিন্ডারটা না থাকে তুমি পাক দেবে কিসে? আগুন পাবে কোথায়? খুন্তিটা না থাকলে তুমি কি দিয়ে নাড়বে? এগুলো তো চাই। শুধু ছানা চিনি তোমার ঘরে এসে যদি দিয়ে দেয় হবে? খুব ভালো করে ময়রার উদাহরণটা মনে রাখবে। তাহলে ছানা চিনি তোমার ঘরে পৌঁছে দিয়ে গেছে ময়রা, কিন্তু তোমার কাছে এসব কিছু নাই। তাহলে তুমি কি সন্দেশ বানাতে পারবে? পারবে না। এই জন্য সন্দেশ বানাতে গেলে এই তুলসীর মালা, নলিনাক্ষ মালা হচ্ছে একটা অস্ত্র। তারপর বললেন বাহু মূলপর চিহ্নিত শঙ্খচক্র। এই শঙ্খচক্র চিহ্ন ধারণ না করলে কি কৃষ্ণ কৃপা করবেন না? করবেন না কৃপা? হ্যাঁ করবেন তো। কিন্তু এগুলো ধারণ কেন করব? সবার মূলে ওই একটাই, ভক্তি। ভক্তি পাক, পাক দিয়ে ভক্তি তৈরি করতে গেলে এইগুলো হচ্ছে আমার অস্ত্র, এইগুলো হচ্ছে আমার সরঞ্জাম, ইকুইপমেন্টস। এইগুলো আমার লাগবে। শঙ্খচক্র ধারণ করলে কি হয়? বললেন শঙ্খচক্র হচ্ছে বিষ্ণুর দিব্যাদি চিহ্ন। তার তো চিহ্ন, বিষ্ণুর চিহ্ন শঙ্খচক্র। ভক্ত যদি এগুলো শরীরে ধারণ করে তার দেহটাই মন্দির হয়ে ওঠে। আমাদের দেহ মন্দিরের মতো ভালো মন্দির আর কিন্তু কোথাও নেই। এই মন্দিরে কিন্তু সব আছে, এই দেহ মন্দির। তারপর বললেন ইয়ে বৈ ললাট পটলে লসদূর্ধ্বপুণ্ড, এই ললাটে ঊর্ধ্বপুণ্ড। আচ্ছা, ললাটে ঊর্ধ্বপুণ্ড করতে বলেছে, আর কোথাও ঊর্ধ্বপুণ্ড করতে বলেনি কেন? বাকি দাদার সঙ্গে বলেছে, কিন্তু আর বাকি নিচের দিকে বলেনি কেন? কারণ কোমর থেকে উপরের দিকটাই হচ্ছে আমাদের পবিত্র, কোমর থেকে নিচের দিক যত যাবে অপবিত্র। তাই লসদ ললাট পটলে লসদ ঊর্ধ্বপুণ্ড, এই ঊর্ধ্বপুণ্ড কেন করতে বলছেন? বললেন তুমি যে বিষ্ণু ভক্ত সেটা তার চিহ্ন, তার উপায় কি? তুমি যদি তোমার মিষ্টির দোকানের ওপরে লিখে দাও মা তারা ফার্মেসি, তোমার দোকানে মিষ্টি বিক্রি হচ্ছে, কেউ আসবে মিষ্টি কিনতে? তুমি লিখে দিয়েছো মা তারা ফার্মেসি আর বিক্রি হচ্ছে মিষ্টি, কি বিক্রি হওয়া উচিত? ওষুধ বিক্রি হওয়া উচিত ফার্মেসি দোকানে। তাই তুমি যদি সেটা মিষ্টির দোকানে, তার ফার্মেসি দোকান যেটা মিষ্টি হচ্ছে ফার্মেসি দোকান, সেখানে যদি লেখা দেয় মা তারা মিষ্টান্ন ভান্ডার, মিষ্টি নিতে ঢুকে দেখবে ওষুধ বিক্রি হচ্ছে। ঠিক তো? ঠিক তেমনি তুমি যে বিষ্ণু ভক্ত তার চিহ্ন কোথায়? এটা হেডলাইন, এই জন্য উপরে
যে বিষ্ণু ভক্ত, এটা তার প্রমাণ। ভগবান চিনবেন কি করে তুমি তার ভক্ত কিনা? পারবেন চিনতে? এটা তার প্রমাণ। লসদত্ত বৈষ্ণবা ভুবনামাশ্রু পরিত্রায়ন্তি। তারপরেও সর্বশ্রেষ্ঠ গুণ কি? মুখে সর্বদা কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম করলেই তুমি চিনতে পারবে তিনি বৈষ্ণব। কিন্তু এখন প্রশ্ন হয়ে গেল, আমরা তো এরকম অনেক লোককে দেখব, অনেক এরকম সাজগোজ পরে বেরিয়ে পড়েছে, হয়তো অনেক আছে তো অনেকে সাজগোজ, কিন্তু তারা স্বভাবত ভালো নয়, তাদের আচরণ ভালো নয়, তাদের অনেক দোষ ত্রুটিতে পরিপূর্ণ। তাহলে কি হবে? কোন বৈষ্ণবের সঙ্গ করব, কি করে বুঝবো? বললেন, প্রথম গুণ বললেন, যে বৈষ্ণবের সঙ্গ করবে প্রথম তিনি হবেন, গুণ বলছে এবার, অনিন্দিত। কি হবেন? তিনি জ্ঞানেও কখনো কারোর নিন্দা করবেন না, অজ্ঞানেও কখনো কারোর নিন্দা করবেন না। এইরকম বৈষ্ণবের সঙ্গ করলে কি হবে? আত্মকল্যাণ হবে, নচেত হবে না। পরনিন্দাবিহীন, পরচর্চাবিহীন বৈষ্ণব সঙ্গ কর। প্রথম গুণ বললেন পরনিন্দা পরচর্চাহীন। দ্বিতীয়, কাউকে উপহাস করেন না, কাউকে প্রশংসাও করেন না। কাউকে উপহাস করেন না, হেয় করেন না, কাউকে আবার তুমি কি ভালো, তুমি কি ভালো, কি রে, কাউকে হতাশও করেন না, সকলকে সমমর্যাদা দেন। সেই রকম বৈষ্ণবের সঙ্গ। বোঝা গেল? এরপর বলছেন আরেকটি গুণ কি? অনেক গুণ আছে, তার মধ্যে এগুলো হচ্ছে প্রধান। তিনি কৃষ্ণ কথাই শুধু বলবেন, তিনি অন্য জাগতিক কথা বলতে পছন্দ করবেন না। তিনি শুধু কৃষ্ণ কথা বলতেই পছন্দ করবেন, তিনি অন্য জাগতিক কোনো কথা বলতে পছন্দ করবেন না। এই রকম বৈষ্ণবের সঙ্গ আমাদের করতে হবে। এইরকম নিষ্কিঞ্চন, এইরকম সাধক বৈষ্ণব যদি পাই, তার সঙ্গ কিঞ্চিত যদি পাওয়া যায়, তাতেই জীবের কল্যাণ হয়ে যাবে। নবযোগীন্দ্র সংবাদে মহারাজ নিমি বলছেন নবযোগীন্দ্রকে, অনেক ভাগ্যের ফলে তো আসে, অনেক ভাগ্যের ফলে আপনারা গো দহন কাল পর্যন্ত কারোর বাড়িতে থাকেন। গো দহন কাল মানে গরুর মাঠ থেকে দুধ পড়তে যতটুকু টাইম লাগে ততটুকু সময় পর্যন্ত থাকেন। তা আমার ঘরে আপনারা এসেছেন নবযোগীন্দ্র, কতক্ষণ থাকবেন তো আমি জানি না, বৃথা কথা বলে আদর আপ্যায়ন করতে গিয়ে সময় নষ্ট না করে আমার প্রশ্নগুলো আমি আপনাদের করি, আমার প্রশ্নগুলো আমি আপনাদের করেই, যে প্রশ্নগুলোতে জীবের কল্যাণ হবে। সেই নবযোগীন্দ্রকে প্রশ্ন করেছিলেন। তাই বললেন, সাধুর যদি সঙ্গ কিঞ্চিত মাত্র পাও, তৎক্ষণাৎ সেই সঙ্গটাকে কাজে লাগিয়ে নাও, বৃথা যেতে দিও না। বৃথা যেতে দিলেই কি হবে? কি হবে? বৃথা যেতে দিলেই চলে যাবে, তারা সাধু চলে যাবে। কতক্ষণ তোমার বাড়িতে থাকবে জানো না, তারা চলে গেল মানে তোমার মহাধন চলে গেল। বোঝা গেল? এই হলো সাধু সঙ্গের মহিমা। তো এবার আমরা বারবার শুনেছি সাধু সঙ্গ করলে কি হয়, আমরা বারবার পড়েছি, বারবার জেনেছি, নারদ ঋষির পূর্বজন্মের ইতিহাস শুনেছি। কিন্তু নারদ ঋষির পূর্বজন্মের ইতিহাস যখন নারদ ঋষি বর্ণনা করছেন শ্রীমৎ ব্যাসদেব মহারাজের কাছে, ভগবান ব্যাসদেবের কাছে নারদ ঋষি যখন বর্ণনা করছেন, তখন তিনি বলছেন, ব্যাস, সাধুর কাছে যখন যাবে তখন কয়েকটা কথা মাথায় রাখবে। কিভাবে সাধুর কাছে যেতে হবে, সাধুর কাছে কিভাবে যাবে, বৈষ্ণবের কাছে কিভাবে যাবে, তার কয়েকটা গুণ সেখানে বলছেন। কি গুণ বলছেন? প্রথম কথা বলছেন, তিলক, তুলসী মালা, সাত্বিক পোশাক এসব তো পরে যাবেই, এরপরে গুণ কি বলছে, কি কি গুণ নিয়ে যাবে? বললেন, যখন বৈষ্ণবের কাছে যাবে তখন প্রথম গুণ হচ্ছে চঞ্চলতা বর্জিতা, কোনো
চঞ্চল থাকা যাবে না, মনের মধ্যে চঞ্চলতা বর্জন করতে হবে। বৈষ্ণব যদি দেখেন আপনি চঞ্চল করছেন, আপনি মনটা সর্বদা আপনার এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, তাহলে কি হবে? তিনি গূঢ় কথা, ভজনের কথা বলতে কুণ্ঠা বোধ করবেন, কারণ তিনি ভাবেন একে বলে কি হবে, তো এত চঞ্চল, এক্ষুনি সব ভুলে যাবে, এ তো মাথায় নেবে না, আমি শুধু শুধু বকে মরবো। এই জন্য বললেন যখন বৈষ্ণবের কাছে যাবে চঞ্চলতা বর্জিত, চঞ্চলতা বর্জন করবে, শান্ত হয়ে যাবে। 2 নম্বর বলছেন অল্পভাষী। কি হতে হবে? অল্পভাষী, অল্প কথা বলতে হবে, পাছে না কথা বলাই ভালো। কেন বলছেন? বেশি কথা বলতে গিয়ে কি হয়, অবজ্ঞা এসে যায়, তাকে কখনো অবজ্ঞা করে ফেলি। অনেক কথা বলছি তার সামনে, অনেক কথা, অনেক গল্প করছি, কি বন্ধুত্ব হয়ে গেছে তার সাথে, হয়তো কথা বলতে বলতে দেখছি আমি তাকেই অবজ্ঞা করছি, তার ওপর দিয়ে হাঁটছি। হয়তো ওরকম অনেক মানুষের সাথে কথা বলতে গিয়ে কি হয়, তার উপরে আমি গাইছি। তিনি বলতে চাইছেন, আমি তাকে বসিয়ে দিয়ে, হ্যাঁ আমি তো জানি এটা, হ্যাঁ এটা তো হয়, এইটাই তো হয়েছিল, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। তিনি আর বললেনই না, তিনি যদিও বা আলাদা নতুনভাবে কোনো তত্ত্ব বলতেন, আর তিনি বলতেই পারলেন না, কারণ হ্যাঁ আমি তো জানি এইটা এই হয়েছিল, এই বলেছিলেন, এই হয়েছিল, ওখানেই থামিয়ে দিলাম। তিনি কি বলছেন শুনতে যাব। আমাদের স্যার একটি কথা বলতেন, আমরা জ্যোতিষ শিখতে গেছে যখন, বলতেন যে যা শিখে এসেছো ঘটি উল্টে দিয়ে ফাঁকা করো, এখন আমরা যেটা শেখাচ্ছি সেটা ঘটিতে ভরো, নাহলে শিখতে পারবে না। এইটা ঠিক তেমনি যায়, আমরা অনেক কিছু জানি, কিন্তু কি হবে, চুপচাপ বসে সেই মহাত্মার কথা তার চরণের তলে বসে শুনতে, না হলে কিন্তু অপরাধ। তাই অল্পভাষী, চঞ্চলতা বর্জিত। আর একটা কি, সদাচারের দিকে সবসময় খেয়াল রাখতে হবে। তার সামনে গেছি মানে তিনি তো বৈষ্ণব, তিনি সদাচারে পরিপূর্ণ, তার সামনে আমি কিরকম সদাচার পালন করছি সেটা কিন্তু দেখতে হবে। তার সামনে আমি হয়তো, তিনি খেয়ে প্রসাদটা দিলেন, প্রসাদটাকে মাথায় মুছে নিয়ে কাপড়ে মুছে ফেললাম, হ্যাঁ বললেন, তিনি বুঝলেন আরে বাপরে, এর মধ্যে তো কোনো সদাচারই নেই। প্রসাদ খেয়ে যে এটোর জায়গাটা সেটা মাথায় মুছছে, হাত ধোয়ার কোনো নেই, মুছে ফেললাম, ঠিক হয়ে গেল। মহাত্মার কাছে যখন বসছি, পা ফা হয়তো বেরিয়ে আছে বা পা দোলাচ্ছি এরকম বসে বসে, এটা খারাপ, তাকে অবজ্ঞা করা হয়। মহাত্মার কাছে বসে আছি, হয়তো তিনি কথা বলছেন, বলতে বলতে আমি হয়তো অন্য কথা বলতে লেগে গেলাম, কি অন্য প্রসঙ্গ বলতে লেগে গেলাম, এটাও অপরাধ। এরকম নানাবিধ অপরাধ আছে, এরকম সাধু সঙ্গে গিয়ে এগুলো করতে নেই। সাধু সঙ্গে তার সামনে বসে বৃথা বাক্যালাপ, বিভিন্ন কথা, প্রলাপ আদি বিভিন্ন কথাবার্তা হয় না, এই এতক্ষণ যে প্রলাপ বকছিল সব বসে বসে, এই হবে ওই হবে সেই করে দিচ্ছে, এইসব করছে। এই যে বৃথা প্রলাপ বকবে না। কেন? আমাকে প্রথম আমি যখন পাটবাড়ি যাই, একবার গেছি, আমাকে একজন বৈষ্ণব ঠাকুর তিনি বলছেন, এখানে এসেছো কি করতে? এটা ভুল করেছিলাম, আমার বলছে এসেছো কি করতে? আমি বললাম গুরু দর্শন করতে, নিতাই দর্শন। উদ্দেশ্যটা কি বলো? কিছু নিতে এসেছো তো? আমাকে বলছে, বকছেন রীতিমতো, যে কিছু নিতে এসেছো তো? আমি বললাম হ্যাঁ নেব বলেই তো এসেছি পরমার্থের। তা নেবার জায়গায় এসে যদি দিয়ে যেতে হয় খেসারত, সেটা লাভ হবে না লোকসান হবে? আমি বলছি অবশ্যই লোকসান হবে, আমি তো নিতে এসেছি, সেখানে যদি উল্টে আমাকে খেসারত দিয়ে যেতে হয় তাহলে কি হবে, আমার লোকসান হবে। ঠিক তেমনি সাধুর কাছে যাব, বৈষ্ণবের কাছে যাব, ভাগবত পাঠের আসরে যাব, কি করতে গেছি আমাকে আগে বুঝতে হবে। এইখানে দেওয়া নেওয়ার হিসেবটা ভালো করে করতে হবে। সংসারে কি পেলাম কি দিলাম এই হিসেবটা তো জন্মে জন্মের হয়ে আসছে, এই জায়গায় দাঁড়িয়ে হিসেবটা করতে হবে। আমি যে 3 ঘন্টা পাঠ শুনলাম, কতটুকু বুঝলাম, কতটুকু নিয়ে গেলাম, কি নিয়ে যেতে পারছি, আমার মধ্যে কি সঞ্চয় করেছি, না হাঁড়িটা পুরোটাই ফুটো, যা হয়েছে সব গলে গেছে। হিসেব করতে হবে আমি কতটা নিতে পারলাম, যেটুকু নিতে পেরেছি তার মধ্যে আবার কতটুকু কাজে লাগাতে পারলাম। যদি কাজে লাগাতেই না পারি, আমার নিয়ে কিছু হলো না। ওষুধ খেয়ে যদি আমার কাজই না হলো, কি হবে? হবে কিছু হবে। তাই জন্য বললেন বৃথা বাক্যালাপ করা যাবে না, যতটুকু সময় পাচ্ছি ততটুকু সময় পরমার্থ জোগাড় করে দিই, কারণ এইটাই সুযোগ, আর এইটাই হচ্ছে খনি, এছাড়া কোথাও পাওয়া যাবে না। ভগবানকে প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রহ্লাদ তুমি কি চাও বলো? ভগবান নৃসিংহদেব বলছেন, প্রহ্লাদ বলছেন, প্রভু আমি যেন যুগে যুগে তোমার ভক্ত সঙ্গ করতে পারি।
তদ্ভক্তা সঙ্গ, তোমার ভক্তির সঙ্গ। নৃসিংহদেব বলছে, প্রহ্লাদ তুমি বড় বোকা, ছোট তো, তাই চাইছেও কি চাইতে হয় জানো না, মানুষ সবাই চায় যেন আমাকে লাভ করে, তুমি বলছো আমার ভক্তদের সঙ্গ চাই। মানুষ তো ভগবানকে দেখলে কি বলবে, হয় আমার টাকা পয়সা, যারা কামী ব্যক্তি তারা টাকা পয়সা, যারা ভক্ত সাধক মানুষ তারা বলবে প্রভু যেন চিরকাল তোমার চরণ সেবা করতে পারি, তাই তো। কিন্তু প্রহ্লাদ মহারাজ বললেন না, তোমার সেবা আমি চাই না, আমি তোমার ভক্তের সেবা করতে চাই, ভক্তের সেবা করতে চাই। কেন? প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ মহারাজ বললেন, প্রভু কেন করতে চাই জানেন? বলছে গোয়ালারা যখন গরু চড়াতে যায় তারা কিন্তু গাইগুলোকে ছেড়ে দেয়, বাছুরগুলোকে ধরে রাখে। কেন? বাছুরগুলো যদি গাছে বাঁধা থাকে তাহলে গাইগুলো বেশি দূর যাবে না, গেলেও ঠিক ফিরে বাছুরের কাছে আসবে। ঠিক তেমনি বৎস যেমন গাভীর বড় প্রিয়, তোমার ভক্ত তোমার বড় প্রিয়। তাই আমি যদি ভক্তের চরণ ধরে পড়ে থাকি, তুমি যেমন ভক্ত ছাড়া অন্য কোথাও যাও না, ভক্তের কাজ ছাড়া তুমি যেমন অন্য কোথাও যাও না, তেমনি তোমার ভক্তের কাছে পড়ে থাকলে আমি তোমাকে পাবই পাবো, কোনো সন্দেহ নাই, আমি পাবই পাবো। তোমার কাছে থাকলে তুমি কখনো আমাকে ছেড়েও দিতে পারো, কিন্তু তোমার ভক্তির চরণটা যদি আমি ধরি, কি হবে? তোমাকে আমি পাবই পাবো, পাবই পাবো। কারণ মদ্ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ, তুমি নারদ ঋষিকে বলেছ আমার ভক্ত যেখানে আমার কীর্তন করে সেইখানেই আমি অবস্থান করি, আমি অন্য কোথাও থাকি না, যেইখানেই আমার কথা হয় সেইখানেই আমি সাক্ষাৎ অবস্থান করি। তাহলে প্রহ্লাদ মহারাজ ভুল বলেছেন কি? ঠিকই বলেছেন, যে তোমার ভক্তের কাছে আমি যদি থাকতে পারি তাহলে আমি জানবো সবসময় তোমার কাছে আছি। এই হলো ভক্তের চাওয়া। তাহলে এই সাধু সঙ্গের মহিমায় যে আমরা এত কিছু পড়ছি, সাধু সঙ্গ করলে এই হবে, সাধু সঙ্গ করলে তোমার প্রেম হবে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, এই ভক্তিলতা বীজ পাবে, তাই তো। কিন্তু কথা হচ্ছে এই সংসার সাগর পার করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই সংসার সাগরটা পার করলে ওই পারে ভগবান দুহাত তুলে দাঁড়িয়ে আছে, যে সংসার সাগরটা পার করতে হবে। সংসার ও সিন্ধুমতি দুস্তর মূর্তি, এই সংসার সাগরটাকে পার করতে হবে। এই সংসার সাগরটা পার করার জন্য অনেক মুনি ঋষি কোটি কোটি বছর তপস্যা করছে, ধ্যান করছে, কিন্তু পারছে না সংসার সাগর পার করতে। মুনি ঋষিরাও তো সংসারই আছে, মায়াকে জয় করতে পারছেন না। তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমাদের কি করে হবে? আমরা সাধারণ মানুষ, আমাদের কি করে হবে? মুনি ঋষিরা লক্ষ লক্ষ কোটি কোটি বছর পাচ্ছে না, কি হবে? বলছেন মুনি ঋষিরা তো হবে, তারা তো কষ্ট করতেই হবে, কষ্ট না করলে হবে? তারা কষ্ট করবার জন্য সংসার ছেড়ে দিয়েছে। তুমি গুরুদেব আমাকে একটি কথা বলেন যে শুভ্র বস্ত্রে মসিবিন্দু জৈছে শোভা পায়, সন্ন্যাসীর দোষ তেমনি সর্বলোকে গায়। সাদা কাপড়ে একটুখানি কালির দাগ, শুভ্র বস্ত্রে মসিবিন্দু, প্যাট প্যাট করে দেখায় না, একদম উজ্জ্বল করে টকটক করে, তেমনি সন্ন্যাসীর যদি বিন্দুমাত্র দোষ কেউ দেখতে পায়, সব লোক আরে ও বাবাজি অমুক বাবাজি এই করে জানিস, সব গায়। তাই সন্ন্যাসী সাধু সাবধান, ফের করি করো অবদান। তাই সাধুকে তো পরিশ্রম করতেই হবে। তাহলে সংসারেই বলছে, এই সংসারে থেকে তুমি খুব তাড়াতাড়ি কৃষ্ণ পাবে। কখন পাবে? যে যখন এই সংসারটা কৃষ্ণময় হয়ে উঠবে। তাই কৃষ্ণের সংসার করো, ছাড়ো অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। কৃষ্ণের সংসার করো বলছে, স্ত্রী চন্দন বেটে তুলসীতে লাগিয়ে দিচ্ছে, স্বামী সেই তুলসী গোবিন্দ চরণে দিচ্ছে, এই সংসারে কৃষ্ণ লাভ হবে। সাধু তো সংসারেই জন্মায়, সাধু তো আকাশ থেকে পড়ে না, না মাটি ফুঁড়ে ওঠে, না অমুক সাধু মাটি ফুঁড়ে উঠেছে, অমুক সাধু গাছ থেকে পড়েছে। তাহলে ভালো ভক্ত গৃহস্থ যদি না হয়, তাহলে ভালো সাধু পুরুষ জন্মাবে কোথায়? যে গৃহটাকে কৃষ্ণ ভক্তিময় করে তোলে। আমরা তো সংসারী জীব বলি সবকিছু এড়িয়ে যাই সংসারী জীব বলে আমরা ভাগবতীয় কথায় কীর্তনে আমরা অনেক কিছু শ্রবণ করি, কিন্তু
মনে মনে কি ভাবি, আমরা সংসারী জীব, আমাদের দ্বারা হবে না। বলছে যিনি শোনার পরেও বুঝতে চান না, না বুঝে চলে যান, তিনি কি করেন, তাকে বলছে অবজ্ঞা। শাস্ত্রে বলছে অবজ্ঞা। একে বলে ভাগবতী কথায়, হরি কথায় অবজ্ঞা। আর যে হরি কথায় অবজ্ঞা করে কি হয়? হরি কথায় অবজ্ঞা মানেই সেটা অপরাধ। অপরাধ পাপ নয়, পাপ খণ্ডন হয়, অপরাধ কিন্তু জন্মে জন্মে ভোগ করায়। তাই বললেন হরি কথায় অপরাধ হয় কখন? যদি সেটা অবজ্ঞা আসবে নেয়, অবজ্ঞা করে। তাহলে কথা হচ্ছে আমাদের বন্ধন মোচন হবে কি করে? সংসারের মধ্যে থেকেও বন্ধন মোচন হবে কি করে? বলছে সংসারের মধ্যে থেকে বন্ধন মোচন হবে কিভাবে? দৈবী হেষাং গুণময়ী মম মায়া দুরত্তয়া মামে বা প্রবদ্ধন্তে মায়ামিতম তরন্ত। এই দৈবী মায়া, যাকে দুরত্তয়া, যাকে অতিক্রম করা যায় না, তাকে অতিক্রম করতে গেলে অর্জুন কি করতে হবে? মামেই বা প্রবদ্ধন্তে মায়ামিতম তরন্ত। তুমি আমার চরণে প্রপত্ত হও, তুমি একমাত্র গোবিন্দ চরণে আশ্রয় নাও। তাই গোবিন্দ চরণই আমাদের আশ্রয় নিতে হবে, অন্য কোথাও হবে না। কিন্তু বললেন যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়ে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে ভজন করছে, একমাত্র মায়া কিন্তু তারাই জয় করতে পারবে। কেন? কৃষ্ণ ভজনেই মায়াকে অতিক্রম করার রাস্তা বলে গেছে, অন্য কিন্তু উপাসনায় নেই। প্রত্যেকটা উপাসনায় কিন্তু ধর্ম কাম অর্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে কি বলছে? মা ধর্ম দাও, কাম দাও, মোক্ষ দাও, এই দাও। শিবের উদ্দেশ্যে ধর্ম কাম অর্থ মোক্ষ সব কিছু চাইছে। কিন্তু কৃষ্ণ ভজনে কি বলছে? বৃন্দায়ৈ তুলসী দেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো। হে দেবী, তুমি কৃষ্ণ ভক্তি প্রদান করো। তাই তো? তো এই হলো আমাদের কৃষ্ণ ভজনের সার্থকতা। তাহলে সংসারী জীব তো এইভাবে বন্ধন থেকে মুক্ত হবে ভগবানের চরণে শরণ নিয়ে ভজন করে। তাহলে যারা সংসার ত্যাগী, তাদের কি করে বন্ধন হচ্ছে? তারা কি করে মায়ার বন্ধনে জড়াচ্ছে? যে সংসার ত্যাগী সাধু, তার যদি মায়ের বন্ধন না থাকে, তিনি তো সাধু, সাধন করেছেন, তিনি ভজন করেছেন, তিনি মহাত্মা, তার সংসার বন্ধন মোচন হয়ে গেছে। কিন্তু সংসারী লোকের মধ্যে যার বিষয় আছে, তার তো বিষয়ের চিন্তা, তাই তো? আমার 5 বিঘে জমি আছে মানে আমার চিন্তা 5 বিঘে জমিকে আমি রক্ষা করব কি করে, কিভাবে তাকে মেনটেন করব, আমার চিন্তা। কেন? বিষয় থেকেই বাসনার উদ্বেগ। বিষয় যার আছে তার বাসনা আছে। আমার 5 লক্ষ টাকা আছে মানে আমি রাত্রেবেলা শুয়ে শুয়ে ভাবছি 5 লক্ষ টাকাটা কি করে 10 লক্ষ করব, 10 লক্ষ দিয়ে হয়ে গেল কি করে 20 লক্ষ করব, আমি চিন্তা করছি। কেন? আমার বিষয় আছে। তাহলে যার বিষয় নেই তার কি চিন্তা নেই? সে কি মুক্ত? যে ভিখারি, যার 5 টাকা সম্বল, বলছে তারও বিষয়ের চিন্তা আছে। অর্থে হবিদ্য মানে হপি সংস্মৃতির্ন নিবর্ততে ধ্যায়েত বিষয়ানস্য স্বপ্নে অনর্থ গমও যথা। ভাগবতে বলছেন বিষয় না থাকলে বন্ধন হয় না। এটা মনে করবেন না যে বিষয় না থাকলে বন্ধন হবে না। সংস্মৃতির্ন নিবর্ততে, বিষয় থাকলেও বন্ধন হয়। একেবারে দরিদ্র হলেও সে সংসারের মায়া থেকে মুক্ত নয়। কেন? যার বিষয় নেই তার কি হবে? সে বিষয় পাওয়ার চিন্তায় মগ্ন। আমার যদি একটু থাকতো, যার নাই, যার নাই সে পাওয়ার চিন্তায়, আর যার আছে সে বাড়াবার চিন্তায়। ধ্যায়ত বিষয়ানস্য স্বপ্নে অনর্থ গম যথা। বলছে যে দরিদ্র বিষয় পায় না, সে কিন্তু বিষয় পাওয়ার জন্য সর্বদা চিন্তা করে। চিন্তাটা তো মনে মনে হচ্ছে, সত্য তো পাচ্ছে না। আমি মনে মনে ভাবছি আমার যদি হতো 5 লাখ টাকা, আমি তো পাচ্ছি না 5 লাখ টাকা। বলছে মনে মনে চিন্তা করলেও তার বিষয়ের বন্ধন হবে। কেমন করে হবে? স্বপ্নে অনর্থ গম যথা। স্বপ্নে যেমন অনর্থের আগমন হয়। আমি স্বপ্ন দেখছি, আরে বাপরে কি বিরাট একটা যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধক্ষেত্রের মাঝে আমি পড়ে গেছি, চারদিক থেকে বন্দুক নিয়ে ঘিরে ফেলেছে 10টা লোক আমাকে, এবার আমাকে মারবে 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 মারবে, গুলিটা চালিয়েছে, ধপ করে ঘুমটা আমার ভেঙে গেছে। তারপরে দেখছে কি আমি বিছানায় শুয়ে আছি, দুপাশে 2টো বালিশ, তাই তো? তাহলে স্বপ্নে যখন তাকে ওই 10টা লোক বন্দুক ছুঁড়ে, বন্দুক তাক করে মারবে, গুলিটা ছুঁড়েছে, সেই সময় তো একটা কষ্ট হয়েছে, সেই কষ্টটা পেয়েছে।
স্বপ্নেও তো সে কষ্টটা পেয়েছে, হাঁসফাঁস হাঁসফাঁস করছে, দেখছে ঘাম ফাম বেরিয়ে গেছে, তাই তো? সত্যি সে স্বপ্নে দেখেছে, স্বপ্নেও কিন্তু তার কষ্ট হয়েছে। ঠিক তেমনি বিষয়ের চিন্তা করলেই কি হবে? কষ্ট হবে। বলছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, জঙ্গলে বেড়াতে গেছে, হাওয়া খেতে গেছে, এমন সময় পিছনে একটা বাঘ তাড়া করেছে, আরে বাপরে মেরে ফেলবে মেরে ফেলবে বাঘ। একদম বাঘ ধরে ফেলে, প্রাণ যায়, গিয়ে ধোঁয়া করে একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে গেছে। যেই পড়ে গেছে ঘুমটা ভেঙে গেছে, দেখছে বাঘ তো নাই, পাশে বউ শুয়ে আছে। কি হবে তাহলে? বাঘের ওই তাড়া খেয়ে, পাথরে হোঁচট খেয়ে যে পড়ে ব্যথাটা লাগলো, সেই ব্যথাটা তো সে অনুভব করেছে, যার জন্য ভয়ে সে ঘেমে গেছে। পরিশ্রম না হলে, তার মধ্যে সেই উদ্বেগটা না এলে, তার মধ্যে ঘর্মখরিত হতো না। তাহলে বাঘের যেমন ভয়টা আছে তার স্বপ্নেও, তেমনি চিন্তাতে বন্ধনটা ঠিক হয়েই যায়। তাই বলছেন সংসার অতি দুস্তর। এই সংসার সাগর যারা পার করতে চায়, তারা যে ভজনই করুক না কেন, ভজন দু রকমের। একটা হচ্ছে শাস্ত্রের অনুশাসনে যমের ভয়ে ভজন, আর একটা হচ্ছে গৌর গোবিন্দের মাধুর্যে তাকে ভালোবেসে ভজন। আমরা বেশিরভাগ মানুষ কি করি? ভয় পেয়ে ভজন করি, যমের ভয়। ওই যে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজলে কৃষ্ণ আসে কিনা আসে, আর বুড়া বয়সে কৃষ্ণ ভজে যমেরও তর আসে। তাই বুড়া বয়সে কৃষ্ণ হচ্ছে যমের তর আসে। বলছে না, যখন কৃষ্ণকে ভালোবেসে ভজন করবে সেটা হচ্ছে ভজন। কৃষ্ণকে ভালোবেসে যদি ভজন না করা যায়, তাহলে কিন্তু সেই ভজনে, কেননা আমি যখন যমের তলাশে ভজন করছি, কি হচ্ছে? ওরে বাপরে মরে যাবো, যম ট্রেনে নিয়ে যাবে, তার থেকে একটু হরিনাম করি, যদি কৃষ্ণদূত নিয়ে যায়, তাই তো? কিন্তু না, বললেন তাকে ভালোবেসে ভজন করতে হবে। আমরা শাস্ত্রে অনুশাসনে বা যমের ভয়ে গোবিন্দ ভজি, কিন্তু ঠিক ঠিক ভজন কখন হবে? যখন আমার গৌর গোবিন্দের ভজনে লোভ হবে। লোভ হবে, এই লোভটা হতে হবে। বলছে ভজনের জগতে লোভটা খুব প্রয়োজন। আমাদের সবার মধ্যে লোভ আছে কিছু না কিছু। আমার লোভ আছে ভালো, তোর বেশ টাকা পয়সা আসবে, সোনা দানা হবে, এরকম আমার ভালো লোভ আছে। এই লোভটা নিয়ে যখন তুমি ভজনে কাজে লাগাবে, তখন কি রকম হবে? যে তোমার তখন উত্তর দিকে উপরে উন্নত হবে। খুব ভাগ্যবান ব্যক্তির এই লোভ হয়, ভজনের লোভ। ভজন আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু ভজন করার লোভ আমাদের অনেকেরই আছে। তার মধ্যে আবার লোভ দুটো শ্রেণী। একটা হচ্ছে কি, যারা জন্ম থেকেই লোভ নিয়ে জন্মেছে, যারা জন্ম থেকেই ভগবানের ভজন করব লোভ নিয়ে জন্মেছে, আর যাদের দেখে শুনে লোভ হচ্ছে। অর্থাৎ যার বাবার 50 বিঘে সম্পত্তি আছে, সে তো সম্পত্তি, বিষয় সম্পত্তি নিয়েই জন্মেছে, তাই তো? সে তো বিষয়, তার আবার লোভ করার কি আছে? বাপ মরে গেলে আমারই তো থাকবে, বাবা চলে গেলে আমারই থাকবে, আমারও তো লোভ করারও দরকার নেই, বাবা যবে চলে যাবে সব আমার হয়ে যাবে, পুরো জামানত আমার। কিন্তু যার কিছু ছিল না, সে হঠাৎ একটা টিকিট কেটেছে লটারি, আর সে যদি 5 লাখ টাকা পেয়ে যায় সেই লটারিতে, সে এবার বলবে কি, এই 5 লাখ টাকা 4 লাখ টাকা ব্যাংকে ফেলে দিয়ে 1 লাখ টাকা দিয়ে এবার রোজ লটারি কাটবো, 50 লাখ পাবো, 1 কোটি পাবো। কি হলো? তার কিন্তু লোভ ছিল না, পয়সা পাওয়াতেই তার কি হলো? লোভ এসে গেল, যে আবার যদি কাটি আবার পাবো, তাই তো? আমাদের ঠিক তেমনি কেমন হয়, ও অমুক লোকের বাড়িতে কালেকশনে গেছি, ও দিয়েছে 1000 টাকা, দিলে তখন বলি কি, আরে পরের বছর দেবে, যাই 2000 টাকা, আরো 2000 দিতে, পরের বছর যাই 3000 দেবে, এই করে করে লোভ বাড়ে। ঠিক তেমনি যারা ভক্তি পেয়ে জন্মেছে, তারা কি হয়? এক প্রকার। আর যারা ভাগবত পাঠের আসরে গিয়ে মধুর আস্বাদন পেয়েছে, যারা কোনো সাধুগুরুর কৃপায় পেয়েছেন, তাদের ক্ষেত্রে কি হয়? এবার পাওয়ার লোভটা জন্মায়। তাহলে বোঝা গেল গোবিন্দ ভজন খুব মূল্যবান জিনিস, এর লোভ হওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। যার হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়। কেন জানো এত মাহাত্ম্য কেন? বললেন
কৃষ্ণ ভজনে আমরা দেখেছি যত যত ভক্ত, যত যত দৈত্য দানব সবাই কি ছিল, কৃষ্ণের কাছে এসেছিল উদ্ধার হতে। তৃণাবর্তাসুর, পুতনা, তাই তো, হ্যাঁ, যমল অর্জুন আর কালীয় নাগ, এই সমস্ত এরা কি বৃন্দাবনে এসেছিল, কৃষ্ণকে মারতে এসেছিল কেউ উদ্ধার পেতে। কিন্তু আমার গৌর অবতারে কি হয়েছে জানো, কি হয়েছে জানো? গৌর অবতারে, গৌর অবতারে মহাপ্রভু গেছেন সবার কাছে, মহাপ্রভুর কাছে কাউকে আসতে হয়নি, ভগবান গেছেন তাদের উদ্ধার করতে। তাই বললেন, আমরা দেখেছি নদ নদী ধায় সিন্ধু পানে, নদ নদী ধায় সিন্ধুর দিকে, সাগরের দিকে, কিন্তু জানো গৌর রাজ্যের বিপরীত রীতি আছে, সেটা কি, সিন্ধু ধাইছে নদীর পানি। সাগর গৌর, সাগর গৌর, সিন্ধু নদ নদী ভক্তের কাছে গেছে। এর প্রমাণ কোথায় বলো তো? মহাপ্রভু যখন দক্ষিণ দেশে গমন করছেন রায় রামানন্দের কাছে, রায় রামানন্দ ভক্ত, মহাপ্রভু ভগবান তার কাছে ছুটেছেন কিসের জন্য? রাধা কৃষ্ণের প্রেম ভক্তি সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করার। তাহলে ভগবান কেন গেলেন ভক্তের কাছে? ভগবান কেনই বা আসবেন ভক্তের কাছে? কি জন্য আসবেন? বললেন, ভগবানের কাছে আছে কৃপা আর ভক্তের কাছে আছে ভক্তি সন্দেশ। তাহলে ভগবান কৃপার বিনিময়ে তোমার ভক্তি সন্দেশটা খাওয়ার জন্য আসছে। এই জন্য ভগবান বললেন, অহম ভক্ত পরাধীনম। বললেন, ভক্ত পরাধীন, তুমি কি ভক্তের পরাধীন? না, ভক্তের ভক্তির পরাধীন। ভক্ত কিসের দিয়ে বেঁধে রেখেছে তোমাকে? ওই ভক্তির রজ্জুতে। তাই প্রেম রস, ভক্তি রস আস্বাদনের জন্য আসবে। যেমন কোনো ব্যবসাদার কোন মালটা বেশি ভালো হবে, কিভাবে ব্যবসা করলে বেশি লাভ হবে, সেই খোঁজে কি করে, এখানে ওখানে যায়, ভালো মালটা কেনে খুঁজে খুঁজে। সেই রকম মহাপ্রভু খুঁজে খুঁজে দেখছেন কোথায় ভালো ভক্ত পাওয়া যায়, যে ভগবানের ভক্তি রসটা বেশি আস্বাদন করেছেন। আমরা বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দেখি কার সন্দেশটা বেশি পাক দেওয়া হয়েছে, ভালো তৈরি হয়েছে, তাই তো। এইখানেও মহাপ্রভু তাই ভগবান ভক্তের কাছে খুঁজে খুঁজে যান। ভক্তিরস আস্বাদনের আনন্দটা, আমরা সন্দেশ খাই কেন? কি হবে সন্দেশ খেলে? জিভটা জানে একটা ভালো কিছু খেলাম, খেজুর গুড়ের সন্দেশ, তাই তো, আমাদের স্বাদে আনন্দ হবে। তাহলে আনন্দ পাওয়ার জন্য, রসনায় আনন্দ পাওয়ার জন্য, তেমনি ভক্তিরস আস্বাদনের আনন্দটা কিরকম সেটা কিন্তু ভগবান নিজে জানেন না। কিভাবে ভক্তিরস আস্বাদন করবেন সেটাও তিনি জানেন না, কিন্তু সেটা জানে কে? কে জানে? ভক্ত জানে। ভক্ত কিন্তু জানে ভক্তিরসটা আস্বাদন কিভাবে করতে হয়। তাই ওই আনন্দটা পাওয়ার জন্য তিনি খুঁজে খুঁজে ভক্তের কাছে গেলেন, এবং ভক্তের কাছে গিয়ে তিনি কি করলেন? সেই রস, সেই ভক্তির তত্ত্ব তিনি আস্বাদন করলেন। এই আমার গৌর অবতারের বৈশিষ্ট্য। এই জন্য বললেন গৌর রাজ্যের বিপরীত রীতি। নদ নদী যায় সিন্ধু পানে, আজ দেখো নদীর পানে। কোথায় বলেছেন জানো? যখন হরিদাস ঠাকুরকে নিতে যাচ্ছে মহাপ্রভু। দেখো, হরিদাস ঠাকুরের আসার কথা মহাপ্রভুর কাছে, কিন্তু হরিদাস ঠাকুরের জন্য মহাপ্রভু যাচ্ছেন মহাপ্রসাদ পাঠিয়ে দিয়েছেন গোবিন্দকে দিয়ে। তারপরেও মহাপ্রভু দেখতে যাচ্ছেন হরিদাসকে, একবার দেখতে যান। তাহলে এখানেই বোঝা যাচ্ছে, ভক্ত যদি ভক্তি নিয়ে বসে থাকেন, ভগবান আসতে বাধ্য। কেন? ভগবান ওইটার কাঙাল, ভগবান ওইটার কাঙাল, ভগবানের কাছে ওইটা নাই। এই ভক্তি রসটাকে যদি তুমি ভালো করে পাক দিতে পারো তোমার সাধন ভজনের আগুনে, যত ভালো করে পাক দিয়ে তোমার ভক্তি সন্দেশ তৈরি করবে, তত ভালো করে বিক্রি হবে তোমার সন্দেশ। জয় নিতাই, জয় গৌর নিতাই, গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ, হরে